নমস্কার, চলে এসেছি নতুন একটি জিকে সিরিজ নিয়ে, যেখানে আমরা আপকামিং রেলওয়ে এক্সামগুলির কথা মাথায় রেখে 2016 সাল থেকে এখন পর্যন্ত রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ সহ টেকনিশিয়ান বাকি যে পরীক্ষাগুলি হয়েছিল প্রত্যেকটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা বিষয়ভিত্তিক এখানে আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিও শুরু করছি। কোন বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক আছে? আচ্ছা, আমরা জানি 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে ঋগ্বেদে সবচেয়ে বেশি শ্লোক রয়েছে, মোট 10,580টি শ্লোক রয়েছে আমাদের ঋগ্বেদে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কী বলছে? 4 বেদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? এটাও আরআরবি এনটিপিসি 2021 এবং আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। আচ্ছা, 4 বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? এটিও ঋগ্বেদ হবে, আমরা জানি সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রশ্ন হচ্ছে পরেরটি, ঋগ্বেদে কতগুলি স্তর রয়েছে? স্তর বা স্তোত্র, আচ্ছা মোট 1028টি স্তর বা স্তোত্র রয়েছে ঋগ্বেদে। পরের প্রশ্ন রয়েছে, ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে, যা 10টি গ্রন্থ সংকলিত আছে। আচ্ছা, সেটি কী নামে পরিচিত? আচ্ছা, 10টি এটা মান্ডালা নামে পরিচিত। ঠিক আছে, এটি মান্ডালা নামে পরিচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, 4টি বেদের মধ্যে নিচের কোনটি প্রাচীনতম এবং বৃহত্তম? আচ্ছা, এটি এইরকম সেম প্রশ্ন একটা আগেও পেলাম, ঋগ্বেদ সবচেয়ে প্রাচীনতম। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 48 নম্বর প্রশ্ন বলছে, 4টি বেদের মধ্যে কোনটি বৃহত্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? তাতে 1028টি স্তবক এবং 10টি বইয়ে বিভক্ত। আচ্ছা, সেটা একই ঋগ্বেদ, তাই তো? 10টি বই যেটা মণ্ডলা বলে আমরা আগের প্রশ্ন পেলাম, 1028টি স্তোত্র বা স্তবক রয়েছে। ঠিক আছে, এটাও আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। চলো পরের কোশ্চেন দেখি। 49 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের স্তোত্রের সংখ্যা কয়টি? আচ্ছা, স্তোত্রের সংখ্যা আছে 1028টি। আমি আগেও অনেকবার বললাম, আগের অনেকগুলো প্রশ্নই বললাম অনেক বারবার। আরআরবি গ্রুপ ডি 2022 এটা এসেছিল। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমরা দেখছি, কোন বৈদিক ঈশ্বর পীঠস্থান বা পার্থিব ঈশ্বর বিভাগের অধীনে পড়ে? আচ্ছা, আরআরবি গ্রুপ ডি 2022-এর আসা কোশ্চেন, এর উত্তর হবে বৃহস্পতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 11 নম্বর প্রশ্ন, কোন বেদ যজ্ঞের মন্ত্রাদি নিয়ে রচিত? আচ্ছা, তো যজ্ঞের মন্ত্রাদি কোন বেদের মধ্যে রয়েছে? এটা হবে যজুর্বেদ। এটা হবে যজুর্বেদ। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা কোশ্চেন। চলো পরেরটা দেখছি। 12 নম্বর কোশ্চেন, 4টি বেদের মধ্যে কোনটি যজ্ঞসূত্রের বেদ নামে পরিচিত, যাতে গদ্যাকারে বিভিন্ন আচারের বর্ণনা রয়েছে? আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা কোশ্চেন, এটাও আগের কোশ্চেনের মতো সেম। এটা উত্তর হবে যজুর্বেদ। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। 53 নম্বর কোশ্চেন বলছে, বৃহদারণ্যক, মুন্ডক এবং ত্রয়স্তরীয় এগুলো নিচের কোন শ্রেণীর ধর্মীয় গ্রন্থের উদাহরণ? আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা কোশ্চেন, এগুলি উপনিষদের আন্ডারে পড়ে, এগুলো উপনিষদের উদাহরণ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন যাচ্ছি। 54 নম্বর প্রশ্ন, উপনিষদের উপ শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, উপ শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে কাছাকাছি, নিকটবর্তী বা কাছাকাছি হচ্ছে উপনিষদের উপ শব্দটির অর্থ। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা প্রশ্ন। চলো, এর নিচের কোন বেদকে গানের বেদ বা গানের যোগ বলা হয়েছে? আরআরবি গ্রুপ ডি 2022-এ এসছে, এটা আমরা নাম দেখেই মোটামুটি বুঝতে পারছি। তো গানের বই বা গানের বেদ বলা হয় সামবেদকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 56 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন শাস্ত্রটি বৈদিক সাহিত্যের অংশ নয়? আচ্ছা, আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা প্রশ্ন। তো দেখেই বুঝতে পারছি পিটক, কারণ পিটক মানে ত্রিপিটক, 3টে পিটক মিলে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এই পিটকটা কিন্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের। ওকে, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। আশা করি এটা সবাই জানো। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। 57 নম্বর কোশ্চেন দেখি আমরা। ঐতরেয় উপনিষদে কোন বেদটি প্রাচীনতম উপনিষদ হিসাবে বিবেচিত? আচ্ছা, ঋগ্বেদ হবে অ্যান্সার, আমরা জানি। চলো 58 নম্বর প্রশ্ন দেখি। আদি হিন্দু দর্শন জীবনের কয়টি স্তর নির্ধারণ করেছে? জীবনকে কটি স্তরে ভাগ করেছে আর কি। তো আমরা জানি আমাদের চতুরাশ্রম প্রথা ছিল 4টি, তাই তো? 4টি চতুরাশ্রম প্রথা আমাদের জীবনকে 4টে স্তরে ভাগ করেছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি 2022-এ এটা এসেছিল। চলো নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোনটি হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয়? এটি আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। নিচের কোনটি হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয়? উত্তর হবে আমাদের বৈশেষিক। বৈশেষিক হল হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয়। ঠিক আছে, চলো পরেরটা দেখছি। 60 নম্বর প্রশ্ন কি,
কে যজুর্বেদ, আচ্ছা এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, এটা কেটা হবে না। আচ্ছা, যজুর্বেদ আলোচনা করে, অর্থাৎ যজুর্বেদ কী নিয়ে আলোচনা করছে? যজুর্বেদ আলোচনা করে যজ্ঞের আচার, মন্ত্রকবচ, সুর না গায়ত্রী মন্ত্র। আচ্ছা, যজ্ঞের আচার, যজ্ঞের আচার আলোচনা করে হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। 61 নম্বর প্রশ্ন বলছে, বেদের নিচের কোন অঙ্গটি জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থের জন্য পরিচিত? আচ্ছা, উত্তর হবে নিরক্ত। নিরক্ত হলো বেদের একটি অঙ্গ যেটি জটিল শব্দের ব্যাখ্যা এবং অর্থের জন্য পরিচিত। আরআরবি এনটিপিসি 2021 এসেছিল কোশ্চেনটি। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, 62 নম্বর প্রশ্নটি, আচ্ছা এখানে একটি মিসটাইপ হয়েছে, এটা হবে না। তো সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? যা ভারতীয় জাতীয় প্রতীকের নিচে খোদাই করা রয়েছে। সত্যমেব জয়তে আমরা জানি এটি নেওয়া হয়েছে হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে। ওকে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আরআরবি এনটিপিসি 2021 এসেছিল, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। চলো 63 নম্বর প্রশ্নটা, ভারতীয় জাতীয় নীতি সত্যমেব জয়তে অর্থাৎ সত্য সর্বদা জয়ী, এটি কোন প্রাচীন সংবাদ? এটাও আগের সেম প্রশ্ন, আগে ওই প্রশ্নই ছিল। আচ্ছা, ওটা 2021 এসেছিল। আরবি এনটিপিসি 2016 সেমই প্রশ্ন এসেছিল। ঠিক আছে, একই প্রশ্ন যদি আমরা আগেরটাতেও করলাম। চলো নেক্সট প্রশ্নে যাই। 64 নম্বর প্রশ্ন কি বলছে? প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো এবং সেই পণ্যের সমতুল্য ওজন দান হিসেবে দেওয়া হতো। এই প্রথাকে কি বলা হতো? আরআরবি এনটিপিসি 2021 এসছে প্রশ্নটি, এটাকে বলা হতো তুলাভর। কি বলা হতো? তুলাভর। ঠিক আছে, আমরা জানি ওজন করার যন্ত্রে তুলা যন্ত্র বলি আমরা, তো এটিকে বলা হতো তুলাভর। চলো পরের প্রশ্ন দেখছি। 65 নম্বর প্রশ্ন, ভারতে বৈদিক সময়কাল কতদিন স্থায়ী হয়েছিল? আরআরবি এনটিপিসি 2021 এসছে প্রশ্নটি, ভারতে বৈদিক সময়কাল কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর হবে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ অ্যাপ্রক্স, এটি প্রায় আর কি। তো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা ভারতের বৈদিক সময়কালটা স্থায়ী ছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। 66 নম্বর প্রশ্ন রয়েছে, ধনুর্বেদ হলো যজুর্বেদের একটি উপবেদ, এটি কাজ করে, এনটিপিসি 2021 এসেছিল এটি। আচ্ছা, ধনুর্বেদ হলো যজুর্বেদের একটি উপবেদ, এটি কাজ করে, আচ্ছা এটি কাজ করে যুদ্ধের বিষয়বস্তু নিয়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আর 67 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন বেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে? আমরা এই প্রশ্নটা আগেও করেছি, এই সেম প্রশ্ন আমরা আগেও করেছি। তো সঙ্গীত সম্পর্কিত হচ্ছে সামবেদ, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। 68 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন বেদে সঙ্গীতের একই প্রশ্ন, এটা আগেরবার এনটিপিসি 2021 এবং গ্রুপ ডি 2018 এসেছিল। যাই হোক, এটা একসঙ্গে করে নিলেই ভালো হতো। যাই হোক, সামবেদ। আমরা এই প্রশ্নটা 3বার পেলাম। যাই হোক, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো মোটামুটি 3টে পরীক্ষা দিয়ে এটা কিন্তু এসছে, প্রতি বছর একবার করে কোশ্চেনটি আসছে। ওকে, তো বেদের ভাগগুলো এবং কোন বেদ থেকে কি, কোন বেদের বিষয়বস্তুটা কী, এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। 69 নম্বর প্রশ্ন বলছে, মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত? উত্তর হবে অথর্ব বেদের। আমরা কিন্তু মুন্ডক উপনিষদ নিয়ে অনেকগুলো প্রশ্ন পেলাম। যাই হোক, মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত? এটি অথর্ব বেদের অন্তর্গত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। 70 নম্বর প্রশ্ন বলছে, বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। 4টি বেদের মধ্যে রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং চতুর্থ। এটা খুব সহজ প্রশ্ন দিই, চতুর্থ বেদটি কী হবে? অথর্ব বেদ। আমরা জানি ঋক, সাম, যজু, অথর্ব। এনটিপিসি 2021 এসেছিল প্রশ্নটি। চলো পরের প্রশ্নটা দেখি। 71 নম্বর প্রশ্ন, নিচের কোন বেদে জাদুকরী আচার ও মোহ সম্পর্কে আলোচনা করে? আরআরবি গ্রুপ ডি 2018 এসেছিল এটি অথর্ব বেদ। উত্তর হবে অথর্ব বেদ, যেখানে বেদের জাদুকরী আচার এবং মোহ সম্পর্কে আলোচনা করেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। 72 নম্বর প্রশ্ন, যজুর্বেদের যজুর কথার অর্থ কী? আচ্ছা, যজু কথার অর্থ কী? আরআরবি এনটিপিসি 2017 এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর একটা প্রশ্ন। যজুর্বেদের যজু কথার অর্থ হচ্ছে ত্যাগ। যজু কথার অর্থ কী? ত্যাগ। 73 নম্বর প্রশ্ন কী বলেছে? কোন বেদে বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে? আচ্ছা, আরআরবি এনটিপিসি 2017 এসেছিল এটি, চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে অথর্ব বেদে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। 74 নম্বর কী বলছে? নিচের কোন উপনিষদে বসুধৈব কুটুম্বকম শব্দটির উল্লেখ করা হয়েছে? আচ্ছা, বসুধৈব কুটুম্বকম এটা কিন্তু এর আগের বছর যখন আমাদের G20 সামিট হয়েছিল ইন্ডিয়াতে, এই G20 সামিটের মোটো বা ট্যাগলাইন যাই বলি আমরা, এটা কিন্তু ছিল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ পুরো পৃথিবী আমার আত্মীয়। এই ধরনের অর্থটি হচ্ছে পুরো পৃথিবীর সবাই আমার আত্মীয়। তো G20 সামিটের এটা মোটো বা ট্যাগলাইন বলতে পারি আমরা, এটা ছিল আর কি। এনিওয়ে, এটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটি মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি 2018 এটি এসছে, তো এটা মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। 76 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীনতম উপনিষদ কোনটি? আচ্ছা, প্রাচীনতম উপনিষদ কোনটি, তার 4টে অপশন এখানে দেওয়া রয়েছে। তো আমাদের এই হবে ছান্দোগ্য। ছান্দোগ্য উপনিষদ হলো সবথেকে প্রাচীনতম উপনিষদ। আরআরবি গ্রুপ ডি 2018 এসছে ছান্দোগ্য উপনিষদ, যেটি সবচেয়ে প্রাচীনতম উপনিষদ।
ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখছি। ৭৭ নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় দার্শনিকদের মতে প্রত্যেকটি বস্তু কতগুলি মুখ্য উপাদান দ্বারা গঠিত? আচ্ছা, ভারতীয় দার্শনিকদের মতে প্রত্যেকটি বস্তু মোট পাঁচটি উপাদান দ্বারা গঠিত। ঠিক আছে, এটা আরআরবি, এএলপি এবং টেকনিশিয়ান 2018-তে এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নই দেখি। আচ্ছা, বৈদিক সভ্যতা থেকে আমাদের আজকের লাস্ট প্রশ্ন একটু দেখে নিই। কথোপনিষদ নচিকেতা এবং দেবতার মধ্যে একটি কথোপকথন লিপিবদ্ধ করে। নিচের কোন দেবতা নচিকেতার সঙ্গে কথা বলেছেন? এটা আরআরবি, এএলপি টেকনিশিয়ান 2018-তে এসেছিল। ঠিক আছে, তো কোন দেবতার নচিকেতার সঙ্গে কথোপকথন হয়েছিল? এটা হচ্ছে ভগবান যমের সঙ্গে নচিকেতার কথোপকথন হয়েছিল, সেটাই হচ্ছে কথোপনিষদে বর্ণিত আছে। যাই হোক, তো তোমরা আজকে প্রশ্নগুলো দেখলে, এবং আমি বারবার বলেছি যে এগুলো কিন্তু 2-3 বার করে দেখবে ভিডিওটা, এটা তোমাদের রিভিশনের কাজ করবে। ঠিক আছে, আমি এখন থেকে কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি বারবার রিপিট পাচ্ছি, 2-3 বার রিপিট, কারণ একই প্রশ্ন হয়তো বিভিন্ন পরীক্ষাতে এসছে, কখনো 2018-তে এসছে, কোনোটা 2021-এ এসছে, কোনোটা গ্রুপ ডিতে, এনটিপিসিতে এভাবে এসছে। তাই আমরা 2-3টে প্রশ্ন আজকেই, যেমন মুন্ডক উপনিষদ নিয়ে অনেকগুলো প্রশ্ন দেখলাম, সামবেদ নিয়ে অনেকগুলো প্রশ্ন দেখলাম, এগুলো বারবার রিপিট পাচ্ছি। তো পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই রিপিট প্রশ্নগুলোকে কিন্তু আমি স্কিপ করে যাবো। ঠিক আছে, টাইপ আমার পুরোটা হয়ে গেছে, তাই কোশ্চেনগুলো থেকে যাবে। আমি হয়তো কখনো দেখা গেলো 78-এর পরে 79টা সেম যদি কোশ্চেন থাকে, তাহলে আমি সরাসরি কিন্তু সেটা 80-তে চলে যাব। ঠিক আছে, 79 স্কিপ করে যাব, তো ভিডিওতে সেটা আর দেখাবো না, ফালতু ভিডিওটা বড় করে লাভ নেই। ঠিক আছে, তো তোমরা দেখে নিও, কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা কম্পিটিটিভ পড়ছে, যাদের সামনে এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, ভিডিওগুলো তাদের সঙ্গে শেয়ার করে দিও। আশা করি তোমাদের উপকার হবে।